হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এটা আমাদের ফার্স্ট ব্লগ এই চ্যানেলের। আমরা এতদিন তোমাদের সাথে শর্ট ভিডিওগুলো শেয়ার করেছি, কিন্তু আমরা ভেবেছি যে এবার থেকে হয়তো আমরা ব্লগ কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব। কারণ দেখো, ইউটিউবের জার্নিটা তো অনেকটাই লং প্রসেস থাকে। যে মানুষ ভিডিও দেয় ঠিক কথা, নতুন নতুন, কিন্তু সেরকম ভাবে ভিডিওগুলো ভিউজ আসে না, তারপরে সাবস্ক্রাইব হয় না, তারপরে লাইক আসে না। তখন মানুষ কি হয়ে যায়, ডিমোটিভেট হয়ে যায় যে ইউটিউব থেকে আমরা বেরিয়ে যাব, সরে যাব। হয়তো আমরাও কোনো সময় এরকমই ভেবেছিলাম যে হ্যাঁ, আসবো, ভিডিও দেব, করব, গান নাচ সবকিছুই করব, কিন্তু যখন দেখেছি ভিউজ আসে না বা লাইক সাবস্ক্রাইব আসে না, তখন আমরাও ডিমোটিভেট হয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছি। কিন্তু না, একটা সময়ের পর আজকে কিছু জায়গায় এসে অনেক ধাক্কা খেতে খেতে আজকে একটুখানি ভেবে দেখেছি যে না, নিজের পায়ে দাঁড়ানোটা আজকালকার দিনে অন্তত জরুরি। তাই হয়তো এই পথটাকে আমরা বেছে নিয়েছি। কারণ দেখো, যদি বলো যে নিজের পায়ে দাঁড়িয়েছো কেন, দাঁড়াবে তো ইউটিউব করবে কেন? না, ইউটিউব করব কেন সেটা আমি বলি, কারণ আজকালকার দিনে আমাদের রাজ্যে অন্তত চাকরি নেই। আমরা মোটামুটি এডুকেটেড হয়েও আমরা ঘরে হাউসওয়াইফ হয়ে আছি। কারণ হচ্ছে আজকালকার দিনে আমাদের কপালে চাকরিটা জুটছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা ভেবেইছি যে না, একটা সময়ের পর আমরা হতে পারি হাউসওয়াইফ, কিন্তু আমাদেরও কিছু করা বা আমাদেরও নিজের পায়ে দাঁড়ানোর কিছু দায়িত্ব কর্তব্য বলে আছে। যেমন হাজবেন্ডরা তো ইনকাম করেই, তারা তাদের মতন চেষ্টা করে, কিন্তু আমরাও যদি কিছু পারি আমরাও চেষ্টা করবো, আমরাও কিছু করে দেখাবার। তো সেই ক্ষেত্রে আমি ইউটিউবে এসছি। এই কিছুদিন হয়েছে আমি নতুন চ্যানেলটা করেছি। আমি মিনি ভ্লগ না, মিনি শর্টস যে ভিডিওগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু বলে কোনো ভিডিও বা বড় ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে এটা আমার ফার্স্ট ভ্লগ হবে, তো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, কোনো ইউটিউবারই কোনোদিন মানুষের সাহায্য ছাড়া উঠতে পারে না। তো আমি একটা কথা দাঁড়িয়ে বলি, তোমরা যদি কোনোদিন সাপোর্ট না করো, তাহলে আমিও কোনোদিন উঠতে পারবো না। তাই তোমাদের সাহায্য আমার মানে একান্তই কাম্য। তোমরা যদি সাহায্য না করো, তাহলে আমি কোনোদিনও দাঁড়াতেও পারবো না। তাই জন্য তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে তোমরা অন্তত আমার এই ফার্স্ট যে ব্লগটা ছাড়ছি বা অনেক শর্টস ছেড়েছি সেগুলো দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এই ব্লগটা আমরা শুরু করতে চলেছি, তো তোমরা ভিডিওর সাথে থাকো। তোমাদের সাথে ফার্স্ট ব্লগ শেয়ার করব বলে আজকে ছিল আমাদের ছুটির দিন, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম হেমন্ত সেতু দিয়ে প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য। তা প্রিন্সেপ ঘাটে আমার জায়গাটা কোনোদিন আমি দেখিনি, মানে অনেক ছোটবেলায় হয়তো গেছিলাম একবার, কিন্তু মানে বিয়ের পর আমি কোথাও সেরকম একটা বেরাইনি। তাই জন্য প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য আমি আমার বরকে আবদার করেছিলাম যে যদি ফার্স্ট ব্লগ বানাতেই হয় তাহলে প্রিন্সেপ ঘাটে গিয়েই বানাবো। তাই জন্য সে বললো যে ঠিক আছে চলো, তাহলে দেরি না করে আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়ি। চলে এসেছি প্রিন্সেপ ঘাটে, কিন্তু আমি যখন রাস্তায় বেরিয়েছিলাম আজকে একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম। সেটা ভিডিওতে দেখতে পারবে, ক্লিপটা দেওয়া হবে। বাড়ি থেকে একটা চুড়িদারের সেট আমি পরে এসেছিলাম, এই চুড়িদারটাই। হঠাৎ বাইকে কি হয়েছিল, আমাদের বাইকের মধ্যে চাকার মধ্যে, মানে ওড়নাটা যখন নিয়েছিলাম তখন মোটামুটি আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু যখন বাইকটা স্পিডে চলছিল তখন কি হয়েছিল যে বাইকের চাকার মধ্যে, মানে ব্যাক যে হুইলটা ছিল সেই হুইলের মধ্যে ওটা জড়িয়ে যায়। আর জড়িয়ে যখন গেছে তখনও বুঝতে পারিনি, গাড়িটা যখন খুব জোরে চলেছে তখন গলার মধ্যে একটা টান এসছে। তখন টানটা আসার পর তখন বুঝতে পারলাম যে না, আমার কিছু একটা বিপদ হতে পারে। তখন ভাগ্য ভালো তোমার আজকে বাইকটা আসতে ছিল, মানে বাইকটা বাইকটা জোরে চললে হয়তো, রোডে যদি থাকতো তাহলে একটা বিপদ ঘটেই যেত, হয়তো বড়সড়ই বিপদ হতো, মানে ছোটখাটোর মধ্যে যেত না সেটা। তো যাই হোক, মনটা ভালো নেই, কারণ হট করে বাড়ি থেকে বেরাবার পথে এরকম একটা বাধা। তা সত্ত্বেও এলাম, ভালো লাগছে না ঘরে। ছুটির দিন কি করব, তাই জন্য আসা। যাই হোক, তো আজকে প্রিন্সেপ ঘাটে এসেছি, দেখতে পাচ্ছ কত লোকজন। ভিডিওতে দেখতে পাচ্ছ এই ইনসিডেন্টটাই আমার সাথে ঘটেছিল, আর এটার জন্য আজকে আমার অনেক বড় বিপদ হয়ে যেত, কিন্তু যাই হোক ঠাকুরের দয়ায় বেঁচে গেছি। মোটামুটি সন্ধ্যে 6:30 বেজেই গেছে, আর দেখো কত সুন্দর লাগছে পার্কটা। আমি আসিনি কোনোদিন, কিন্তু ফার্স্ট টাইম এলাম, ভালো লাগছে।
সুন্দর জায়গা। অনেকক্ষণ থাকলাম প্রিন্সেপ ঘাটে, তো অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে। প্রায় আমরা 5:30 6টার দিকেই ঢুকেছিলাম, 6টা মতন হবে, 4:30 না 6টা মতন বাজে। তো এখন প্রায় 8টা 8:30 বাজতে যাচ্ছে। তো এবার বাড়ি যাব। এখান থেকে একটু চা খেলাম দোকান থেকে, তো চা খাওয়া হয়ে গেছে। তো এবার বাড়ি যাব। তো আশা করি তোমাদের সাথে আমাদের ফার্স্ট মিনি ব্লগটা, তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। ব্লগ করছি ঠিক কথা, কিন্তু মনটা ভালো নেই, কারণ আমার যেহেতু একটা আজকে এরকমই একটা ইনসিডেন্ট ঘটে গেল রাস্তার মধ্যে। ভাবতেও পারিনি এটা কোনো বড় বিপদের ইঙ্গিত দিল বা কিছু, কিন্তু আমার মনটা খুবই খারাপ। যাই হোক, আজকে এই অবধিই তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম। এটা আমাদের ফার্স্ট ব্লগ। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ভালো আর বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য অবশ্যই লাইককে শেয়ার করে দিও। সবথেকে বড় কথা, ফার্স্ট ব্লগে যে এরকম একটা ইনসিডেন্ট ঘটবে এটা ভাবতে পারিনি। হ্যাঁ, ফার্স্ট ব্লগে যে এরকম একটা বিপদ ঘটে যাবে ভাবতে পারিনি। অনেকেই বললো এটা একটা বাধা পড়েছে বাড়ি চলে যেতে, কিন্তু তাও আমরা যেহেতু বাড়ি থেকে বলেই বেরালাম যে আমরা আজকে তোমাদের সাথে ফার্স্ট আমাদের ব্লগটা শেয়ার করব, তাই জন্যে আসলাম। জানি না তোমরা কতটা ভালোবাসা দেবে। কি ইনসিডেন্ট হয়েছিল সেটা অবশ্যই আমি কিন্তু ভিডিও ক্লিপটা শেয়ার করেছি, তোমরা দেখে নিও।